আমাদেরকে মনে রাখতে হবে, বদরের যুদ্ধে মাত্র মুসলমানের সংখ্যা ছিল, মুজাহিদের সংখ্যা ছিল 313 জন। হাজারো কাফেরের মোকাবেলায় সেই মুসলমানেরা বিজয় অর্জন করেছে। ঠিক কিনা বেঠিক বলছে? আওয়াজ দিয়ে বলেন। সুতরাং আজকের মুসলমানদের ইমানের মধ্যে ভেজাল আছে। আর না হলে যেইভাবে এই বাংলার জমিনে 90% মুসলমান, 92% মুসলমান থাকতে নাস্তিক ব্লগাররা কিভাবে আমার নবীকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি ইমান মজবুত করতে পারি, মুসলমান ভাইয়ের আমার, আল্লাহরকে সাক্ষী রেখে বলি, আল্লাহর নামে শপথ করে বলি, যেদিন এই দেশের মুসলমানরা 100% ইমানকে ঠিক করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামী হুকুমত কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। আমরা যদি ইসলামী হুকুমত কায়েম করতে চাই, আমাদেরকে ইমান ঠিক করতে হবে। ইমান যদি ঠিক না থাকে, আসল যদি না থাকে, ইমান হলো আসল, ইমান যদি ঠিক না থাকে, যত আমল করি কোনো লাভ নেই, যত আমল করি কোনো লাভ নাই। নামাজ পড়তে পড়তে কপালে দাগ, এরকম দাগ হয়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে। কয় লোকটা যেই নামাজ পড়ে রে, বিরাট নামাজি, কিন্তু আসলে ইমান নাই। নাউজুবিল্লাহ বলেন। নামাজি কিন্তু ইমান নাই। আমি কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাই দিব সংক্ষিপ্ত সময়ে। ইবলিস শয়তান, আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন। শয়তান ইবলিস আপনারা সকলে জানেন রইসুল মালাইকা। আপনার চাইতে আমার চাইতে কি ইবাদত কম করছেন না বেশি করছিল? পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে তার সে সেজদা করে নাই। আল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক বলেন, কিরে শয়তান, আমার হুকুম যে মানলে না? শয়তানে যুক্তি দেয়, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের কাজ হলো উপরে ওঠা, মাটির কাজ তো নিচে থাকা। যুক্তি বলে, আমি কেন আদমকে সেজদা করব? প্রয়োজনে আদম আমাকে সেজদা করুক। আল্লাহ বলেন, কিরে ইবলিস, শয়তান, তোর এত বড় সাহস যে আমি আল্লাহ তোকে বানাইলাম, আমার হুকুমকে তুই অমান্য করলে, ইন্নাকা মারদুদ, আজকে থেকে তুই বিতাড়িত। শয়তান অভিশপ্ত, লাঞ্ছিত। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা 92% মুসলমান থাকা সত্ত্বেও ইসলামী হুকুমত বাংলার জমিনে কায়েম হয়ে যাক, এতটুকু আশা আমরা করতে পারি না। কেন রে ভাই? এর একটাই মাত্র কারণ, আমাদের দিলের সাথে জবান ঠিক নাই, আমাদের ইমান এখনো ঠিক হয় নাই। আল্লাহর নামে শপথ করে বলি, যেদিন এই দেশের প্রত্যেকটা মুসলমানের ইমান ঠিক হয়ে যাবে, ওই দিন বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। আমার নবীকে বলেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনার কাছে নির্দেশ পাঠানো হয়েছে, আপনার পূর্বে যত আম্বিয়া কেরাম ছিল, নবী ছিল, তাদের কাছেও নির্দেশ পাঠানো হয়েছে, যদি কেউ ইমানের ক্ষেত্রে আল্লাহর সাথে, আল্লাহর ওয়াহদানিয়তের সাথে যদি কেউ সামান্য পরিমাণ শিরিক করে, সাথে সাথে লা ইয়াহবাতান্না আমালুকা, সাথে সাথে সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। এবং নবী, আপনিও যদি শিরিক করেন, আপনিও ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবেন। আর যদি অন্য কেউ যদি শিরিক করে, যেই শিরিক করুক না কেন, সে চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
এই জন্য মোহতারাম ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, জন্মসূত্রে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ পাকের কাছে একটা আসমানি জগতে একটা ডায়েরি আছে। ওই ডায়েরির মধ্যে আমার নামটা মুসলমানের কাতারে আছে কি নাই একটু আমাকে যাচাই করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। সূরাতুল মাইদা ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১১৬ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরিক যে ব্যক্তি করবে তার গুনাহ কখনো ক্ষমা করবেন না। আর শিরিক ছাড়া অন্য গুনাহ যদি বান্দা শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলে আর যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন যার তওবাকে কবুল করবেন, সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা ঈমান আনছি ঠিক, ঈমান যদি কবর পর্যন্ত নিয়ে যাইতে পারি, আসহাবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন তুমি জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ। আর ঈমান যদি দুনিয়ার জীবনে চলতে গিয়ে যদি ওযু যেমন ভেঙ্গে যায়, ওযু ভাঙ্গার কারণ আছে, নামাজ ভেঙ্গে যায়, নামাজ ভঙ্গের কারণ আছে, ঈমান যদি ভেঙ্গে যায়, ঈমান ভঙ্গের কারণ আছে। ঈমান ভেঙ্গে গেলে যদি ঈমান হারা হয়ে মারা যায়, আসহাবুশ শিমাল, আল্লাহ বলবেন যাও তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ঈমান ভাঙ্গার মৌলিক ৩টি কারণ আছে। কয়টি কারণ? আওয়াজ দিয়ে বলেন। ঈমান ভঙ্গের কয়টি কারণ আছে? ১ নাম্বার কারণ হলো আল ইশরাক ফি জাতিল্লাহ। ২ নাম্বার কারণ হলো আল ইশরাক ফি ইলমিল্লাহ। ৩ নাম্বার কারণ হলো আল ইশরাক ফি কুদরাতিল্লাহ। আল ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে যারা শিরিক করে তাদেরকে বলা হয় কাফের। যেমন মূর্তি পূজারী, প্রকাশ্যে মূর্তি পূজা করে, এদেরকে কি বলা হয়? আওয়াজ দিয়ে বলেন কি বলা হয়? এই কাফেরদেরকে বিনা হিসেবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ১৬১ এবং ৬২ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন। নিশ্চয় যারা কাফের, যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, লা'নাতুল্লাহ, আল্লাহর লানত তার উপর, ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত তাদের উপরে। জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, তাদের আযাবের মধ্যে কোনো কমতি করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল ইশরাক ফি জাতিল্লাহ, যেমন হিন্দুরা, খ্রিস্টানরা সরাসরি আল্লাহর জাতের সাথে যারা মূর্তি পূজা করে, শিরিক করে, ঠিক কিনা বলেন? ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস, কোনো পার্থক্য নাই। আল্লামা মামুনুল হক সাহেব, আপনারা জানেন, ভাস্কর্যের বিরোধিতা করার কারণে ওই বেঈমান নাস্তিকরা, ইসলামের দুশমনরা শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে
জেলের মধ্যে ভরে বছরের পর বছর নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক সাহেব বাতিলদের সাথে আপোষ করে নাই, যার কারণে দেখা গিয়েছে আল্লামা মামুনুল হক সাহেব 3 বছর জেলে নির্যাতনের শিকার হওয়ার পরে 3 বছরের আগের সেই বয়ান প্রতিটা মুসলমানের ইমানের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, 5 আগস্টের পরে মাত্র 24 ঘন্টাও লাগে নাই সমস্ত মূর্তি ভাস্কর্য ভেঙে চুরমার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানরা দেখিয়ে দিয়েছেন ইমানি শক্তি কাকে বলে। এটাই হলো ইমানি শক্তি। মুসলমানের দেশে কোনো মূর্তি থাকতে পারে না, কোনো ভাস্কর্য থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অদূর ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর যদি কোনো ভাস্কর্য মূর্তি বাংলার জমিনে স্থাপন করা হয়, বাংলাদেশের তৌহিদি জনতা, এই গাজীপুর মণিপুরের তৌহিদি জনতা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত ভাস্কর্য মূর্তি ভেঙে দেওয়ার জন্য রাজি আছেন কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সংক্ষেপে বলি, আল ইশরাক ফি কুদরাতিল্লাহ। কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল হয়ে যায়, আম গাছের মধ্যে আম হয়ে যায়। ও দুস্থ, একটা গাভী 20 কেজি দুধ দেয়, কয় কেজি দুধ দেয়? আওয়াজ দিয়ে বলেন। বাপজান আমার, যুবক ভাইয়ের আমার, যে গাভীটা 20 কেজি দুধ দেয়, ওই গাভীটা দুধ দহনের আগে পাল্লা দিয়ে মাপ দিবেন যে কয় কেজি ওজন হবে। দুধ দহনের পরে 20 কেজি দুধ দহনের পরে আবারও সেই গাভীটাকে মাপ দিবেন, আগে যেই ওজন ছিল সেই ওজন থাকবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আল্লাহর কুদরত। আম গাছ কেটে ফেললে কোনো আম পাওয়া যাবে না, আম গাছের প্রতিটা ডালে ডালে আম ধরে, এটা আল্লাহ পাকের কুদরত, ঠিক কিনা বলেন? কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, এটা আল্লাহ পাকের কুদরত। ও দুস্থ, ও বন্ধু আমার, সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। এখন যদি ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, কত ধরনের বাবা আছেন, কত ধরনের বাবা আছেন, বাবার কাছে যাই, মাজারে গিয়ে এরকম ভাবে সন্তান কামনা করেন। এই যে মাজারে গিয়ে সন্তান কামনা করলো, আল্লাহ পাকের কুদরতের সাথে শিরিক হয়ে গেল, নাউজুবিল্লাহ। এমন মুসলমান যদি থাকে, মাজারে গিয়ে এরকম পীর বাবার কাছে গিয়ে এরকম সন্তান কামনা করেন, তাহলে ওই মুসলমান নামে মুসলমান থাকলেও, এরকম বাংলাদেশের আইডি কার্ডের মধ্যে তার মুসলমান নাম থাকলেও, আল্লাহর দরবারে সে একটা কাফের, সে একটা মুশরিক। মারা যাওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত নয়, বরং তার জন্য জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, নামাজ তো পড়েন, নামাজ পড়লেও তার ঈমান নাই। কোরআনের সাথে, কোরআনের হুকুমের সাথে সামান্যতম যদি কোনো হুকুমের সাথে সাংঘর্ষিক কোনো ধারণা, বিশ্বাস থাকে, সাথে সাথে ঈমান শেষ। মুসলমান ভাইয়ের আমার, আমরা তো অনেকেই মুসলমান নিজেদেরকে দাবি করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। যেমন বন্ধুরা আমার, এক ব্যক্তি মাছ মারার জন্য এরকম খাঁচা নিয়ে গেল, খালই নিয়ে গেছে, একটা পাত্র নিয়ে গেছে, পাত্রটাকে কোমরে বেঁধে মাছ মারতেছে, সারাদিন মাছ মারলাম। মাছ মারার পরে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসবেন, কিন্তু ওই এরকম পাত্রের নিচ দিয়ে একটু ছিদ্র ছিল, একটু পাত্রের নিচ দিয়ে একটু কি ছিল? ছিদ্র ছিল। একটু পাত্রের নিচ দিয়ে ছিদ্র থাকার কারণে যত মাছ সে মারছে, পরিশেষে দেখে মাছ একটাও নাই, সব গুল্লাই গেছে। সব কি? গুল্লাই গেছে।
এরকম ভাবে যদি কেউ শিরকি আকীদা থাকে, যদি মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে, যদি কোরআনের কোনো হুকুমকে কটাক্ষ করে, ইসলামের কোনো বিধানকে যদি কটাক্ষ করে, সাথে সাথে সে মুশরিক হয়ে কাফের হয়ে যাবে। একজন রোজাদার রোজা রাখছে, আরেকজনে টিটকারি মারে বলতেছে তোমার ঘরে ভাত নাই, তোর ঘরে ভাত নাই তাই রোজা রাখস, আমার ঘরে তো ভাত আছে তাই আমি রোজা রাখি না। এমন কটাক্ষ যদি কোনো নামাজি বলে, কোনো হাজি বলে, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে, এমন কি তার বউ পর্যন্ত তালাক হয়ে যাবে। দ্বিতীয়বার ঈমান আনতে হবে এবং দ্বিতীয়বার কি করতে হবে? বিবাহ দোহরাইতে হবে। মুসলমান ভাইরা আমার, বড় কঠিন। হাদিস শরীফে পয়গম্বর বিশ্বনবী বলেন, শেষ জামানায় হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন, ঈমানকে রক্ষা করা তার চেয়েও বড় কঠিন হয়ে যাবে। কারণ কি? ঈমানকে গ্রাস করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, ঈমানটাকে যদি নিয়ে যাইতে পারি আমি সাকসেসফুল। ঈমান যদি শিরক মুক্ত হয়ে আল্লাহর দরবারে নিতে পারি আমি সাকসেসফুল হব। আর ঈমানের মধ্যে যদি ঘাটতি চলে আসে, ঈমানের মধ্যে যদি শিরক চলে আসে, তাহলে আমার মতো হতভাগাই পৃথিবীতে আর কেউ নাই। এজন্য আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আশেপাশে যত মসজিদের আইম্মায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে সোহবত রাখবেন, তাদের সাথে পরামর্শ করবেন, কোনো ভাবেই যেন আপনার ঈমানটা যেন নষ্ট না হয়। করবেন তো ইনশাআল্লাহ? আরেকটা হলো আল ইশরাক ফি ইলমিল্লাহ। এমন কিছু শিরিক আছে যেই শিরিকটা আল্লাহর ইলমের সাথে শিরিক হয়ে যায়। যেমন এখন আমরা এখানে বসে আছি, আমরা বসে আলোচনা করতেছি, শুনতেছি, কেউ যদি ধারণা করে আমার পীর সাহেব, আমার খাজা বাবা, আমার ল্যাংটা বাবা, আমার দয়াল বাবা ওই মাজারে শুয়া শুয়া আমি কি ঘরের মধ্যে করতেছি না করতেছি সব সম্পর্কে অবগত আছেন, সব সম্পর্কে জানেন, এমন বিশ্বাস, এমন ধারণা যদি কারো থাকে, সে একটা আস্তা মুশরিক। আস্তা কি? মুশরিক। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের দ্বারা যা কল্পনা করতেছ, মনের ভিতরে যা আছে সব কিছু সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এছাড়া কেউ গায়েবের খবর জানে না। এমনকি নবী রাসূলগণ গায়েবের খবর জানেন না। আমার নবী মদিনায় শুয়ে আছেন, আহা আমার কলিজার টুকরা নবী মদিনায় শুয়ে আছেন, প্রিয় নবী, বিশ্ব নবী আমার জন্য কেঁদেছেন। এই উম্মত কিভাবে জান্নাতে যাইতে পারে কত ফিকির করেছেন, কষ্ট করেছেন। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, নবীজি সাজদায় গিয়েছেন। আবু জাহেলের মতন এরকম বদমাইশেরা নবীজির মাথার উপর এরকম ভাবে উটের ভুঁড়ি এনে দিয়েছে, কত কষ্ট করেছে। ইতিহাস জানেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন বাইতুল্লাহ, গিয়ে দেখেন নবীজির মাথার মধ্যে এরকম আবু জাহেল উটের ভুঁড়ি এনে দিয়েছে। নাউজুবিল্লাহ। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন, কে আসো গো? আমার বাবার মাথার মধ্যে দেখো ও আবু জাহেল, এই বদমাইশেরা উটের ভুঁড়ি এরকম ভাবে দিয়েছে। আমার নবী কি, আমার বাবা কি মারা যাবে? আমার বাবা তো মাথা উঠাইতে পারতেছে না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মানুষ, কান্না করতেছেন, কান্না করতেছেন। অনেক কষ্ট করে বাবার মাথার উপর থেকে উটের ভুঁড়ি ছড়াইছেন। আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও উম্মতের হেদায়েতের জন্য দোয়া করতেছেন। কেমন মায়ের নবী ছিলেন! আহা, আমার নবীও কিন্তু গায়েব জানেন না। আল্লাহর আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতারা নবীজির কাছে একজন ফেরেশতা নাম দিয়ে দেয় যে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, মণিপুরের আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান আপনার শানে দুরূদ শরীফ পড়েছে, রাসূলের কাছে পৌঁছায় দেন। ফেরেশতারা নিযুক্ত আছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইলমে গায়েবের একমাত্র গায়েবের মালিক আল্লাহ। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা,
গাছের একটি পাতাও পড়ে না, গাছের একটি পাতাও নড়ে না। সব কিছু সম্পর্কে কে জানেন? আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। কে জানেন বলেন? আমার আল্লাহ সব কিছু জানেন। ও দুস্থ বন্ধুরা আমার, রাতের অন্ধকার রজনীতে ঘরে ঢুকে গিয়েছম। ঘরে ঢুকার পরে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে দেওয়ার পরে ওই খাতার নিচে, লেপের নিচে শুয়ে শুয়ে কেউ কেউ আছে, পড়তেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কাঁদতেছে, চোখের কোনা দিয়ে পানি বের হয়ে গেছে। আমার নবীজি বলেন, ওয়াজাকিরুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। কম্বলের নিচে শুয়া অন্ধকার রজনীতে ঘরের দরজা লাগাইয়া দিছেন, সেখানে গিয়ে আল্লাহর জিকির করতেছেন। চোখের কোনা দিয়ে 2 ফুটা পানি বের হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরে ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি মুসলমান ভাইয়েরা আমার, আর যদি ওই কম্বলের নিচে শুয়া শুয়া অ্যান্ড্রয়েড মোবাইল ঘরে ঘরে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? আহা, ঘরের ছেলেরাম, ঘরের মেয়েরাম, ঘরের বায়েরা বোনেরাম, স্বামী স্ত্রী যে কেউ হও না কেন, ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করম। ঘরের সেই অন্ধকার রজনীতে ঘরের ভিতরে একা একা আছো, যদি গুনাহ করো, যদি পর্নোগ্রাফি দেখো, মোবাইলের মাধ্যমে কোনো গুনাহ করো, চোখের কোনো গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে ক্ষমা করবেন না। গোপন গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিতেছে। আর যদি গোপন গুনাহ থেকে বাঁচতে পারি মুসলমান ভাইয়ের আমার, তাহলে মদিনাওয়ালার সাথে আমাদের স্বপ্নে জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহিল সে লাগা দে, साहिल से लगा दे मेरे इश्क का साफीना, आंखों से दिखा दे मुझे मक्का मदीना। সেই সোনার মক্কা মদিনা দেখার জন্য কারা কারা আগ্রহ আছে? ইনশাআল্লাহ হাত উঠায় দেখাই। এই জন্য চোখের গুনাহ থেকে যদি বাবাম, ও যুবক ভাইরা, চোখের গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্ন যুগে জিয়ারত করায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে আলোচনাগুলো করলাম আমাদের শিরিক মুক্ত ঈমান গঠন করার জন্য, শিরিক মুক্ত ঈমান যেন আমরা নিয়ে যাইতে পারি, সকলের তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে শিরিক মুক্ত ঈমান যেন নিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।